এবার স্যাভলন কোরবানির হাট। আর মাত্র কয়েকদিন বাকি ঈদুল আজহার, এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে রাজধানীর পশুর হাট। এই বিষয়ে জানাতে দিয়াবাড়িতে আছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নিয়াজ, হাটে কোরবানির পশু কেমন উঠেছে, বেচাকেনা কেমন দেখছেন জানাবেন। নেন্সি, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর যে দিয়াবাড়ি হাট, এবং দিয়াবাড়ি হাটে কিন্তু আজকে আমি দেখেছি যে আসলে এই ছোট বড় যেসব গরু আছে সব গরুতে কিন্তু প্রায় সয়লাভ হয়ে গেছে, এবং বেশ প্রচুর গরু কিন্তু ইতিমধ্যে এই হাটে কিন্তু উঠেছে। এবং আপনি যদি একটু দেখাই ক্যামেরার মাধ্যমে যে বড় গরু কিন্তু বেশ কয়েকটি উঠেছে, যেমন এর মধ্যে এই একটি বড় গরু রয়েছে, এবং এই গরুটা কিন্তু আসলে ঝিনাইদহ থেকে নিয়ে আসা হয়েছে। এবং যদি একটু বলি যে এই গরুটার দাম কত যাচ্ছে? 8 লক্ষ টাকা চাচ্ছে। 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা চাচ্ছে। যেমন দেখছেন আর কি 8 লক্ষ টাকা এই গরুটার দাম চাচ্ছে। এবং যদি একটু বলি যে আরো কিছু বড় গরু রয়েছে, যেমন এই একটা গরু রয়েছে, এটির দাম কিন্তু প্রায় 3.5 লক্ষ টাকা চাচ্ছেন। এবং সেই সাথে এর পাশে আরেকটি সাদা গরু রয়েছে, এবং এই গরুটির দামই কিন্তু প্রায় আপনার 2,50,000 আর এর থেকে বেশি একটু চাচ্ছেন এরই। ভীম লিকুইড, এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার, মাত্র 50 টাকায়। এবং এর পরে যেটি রয়েছে এটিও কিন্তু প্রায় আপনার 3 লাখের কাছাকাছি আর কি যাচ্ছেন, এমনটি আমাদেরকে আসলে এইখানকার যিনি গরুগুলো নিয়ে আসছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং এর পরে যে কালো গরুটি রয়েছে সেটি কিন্তু আপনার প্রায় 3.5 লাখ টাকার মতো আর কি চাচ্ছেন। সেক্ষেত্রে যদি বলি যে বড় গরু কিন্তু আসলে দাম কিন্তু একেবারেও কম না, এবং দাম কিন্তু আসলে বেশ রয়েছে। এবং যদি বলি সেক্ষেত্রে ছোট গরুগুলোর দামও কিন্তু তুলনামূলকভাবে আসলে ক্রেতারা বলছেন যে গতবারের থেকে একটু বেশি, তেমনটি আমাদেরকে আসলে ক্রেতারা জানিয়েছেন। এবং আজকে যদিও ক্রেতাদের কিছুটা সমাগম থাকলেও পুরোপুরি হাট আসলে এখনো জমে ওঠেনি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।